গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আবার আমাদেরকে ভোট যুদ্ধে নামতে হবে। যে বাজেট দিচ্ছে অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ইউনিয়নে উন্নয়ন কাজ হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আর কোনো ভয় করবেন না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। কি 15 বছর 16 বছর মামলা হামলার জন্য আপনারা কষ্ট করেছেন না? কষ্ট করেছেন, অনেকভাবে নির্যাতন হয়েছে, অনেকভাবে। আর নির্যাতন হবে না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে, সেই নির্বাচনে আপনারা গিয়ে আল্লাহর নাম নিয়ে কি করবেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ুন সবাই, বলছে। সেই অনুযায়ী আপনারা ঘরে ঘরে গিয়ে মা বোনকে বলবেন যে কেরানীগঞ্জে যেমন উন্নয়ন হয়েছে, আগামীতে বেশরমির মাধ্যমে এই জামাল সরকারের পরামর্শ নিয়ে, কবির সাহেবের পরামর্শ নিয়ে, এবং ওই যে নুরুল মমিন আছেন বাগুতার, তাদের পরামর্শ নিয়ে, অন্যান্য নেতাদের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ প্রতিটা ইউনিয়নে উন্নয়ন কাজ হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আবার আমাদেরকে ভোট যুদ্ধে নামতে হবে। সেই ভোট যুদ্ধে নেমে আপনারা কাজ করবেন, এটাই আমার বিনীত অনুরোধ। আর আজকে যে আয়োজনটা করেছেন আমাদের জামাল উদ্দিন সরকার সাহেব, সাবেক চেয়ারম্যান, আমাদের সভাপতি জনাব আলাদ মহিউদ্দিন সাহেব, সেক্রেটারি আজিজ সাহেব, ওনারা মিলে এবং বিএনপি অঙ্গ সংগঠন মিলে যে আয়োজনটা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। হয়তো আবার আপনাদের সামনে আসবো, আবার কথা হবে। আপনারা দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করে। তারপর দোয়া করবেন, আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করবেন তারেক রহমানের জন্য। বিগত খুনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে যে বাজেট প্রদান করা হয়েছিল, সেই বাজেটের বৃহৎ অংশ তারা লুটতারাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে এবং সেই টাকা পাচার করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিচ্ছে অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং তাদের প্রত্যাশা পূরণ হবে, এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এবং একটা সফল নির্বাচন করবেন, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।